বাবা, আমরা সেই কত বছর পর এই গ্রামে আসছি বলো? তুই যখন খুব ছোট্ট ছিলিস তখন কাজের উদ্দেশ্যে আমরা শহরে চলে আসি। তা প্রায় 15 বছর পর আবার এই গ্রামে আসছি। কি বললে বাবা, 15 বছর পর ওই বাড়িতে যাচ্ছি? আচ্ছা বাবা, আমরা এত বছর ওই বাড়িতে থাকিনি, ওই বাড়িতে আবার ভূতের বাস হয়ে যায়নি তো? আমি শুনেছি কোনো বাড়িতে যদি কেউ বেশি দিন না থাকে তাহলে ওই বাড়িতে নাকি ভূতের বাস হয়ে যায়। কি যে বলো রুদ্র, তুমি ভূত বলে কিছু আবার হয় নাকি? না গো বাবা, আমি এইসব জিনিস আগে টিভিতে দেখেছি। এরা হলো মোহনপুর গ্রামের বাসিন্দা। একটি কাজের সূত্রে রুদ্রের বাবা শহরে চলে যায়, তারপর দীর্ঘ 15 বছর পর আবার এই গ্রামে আসছে তাদের ওই পুরনো বাড়িতে। তারপর তারা দুজন বেশ অনেকখানি হাঁটলো। অনেকখানি হাঁটার পর তারা আস্তে আস্তে তাদের সেই পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপর রুদ্র হঠাৎ বলে উঠলো, বাবা, এটা তো বড্ড পুরনো বাড়ি, বাড়িটা তো নোংরাও হয়েছে অনেক। না রে, দীর্ঘ 15 বছর ধরে এই বাড়ি পড়ে আছে। তখন তো দাদু থাকতো, বাড়িটা পরিষ্কার থাকতো। এখন তো তোর দাদুও নেই, তাই বাড়িটা অপরিষ্কার হয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে বাড়িটা একভাবে পড়ে থাকার জন্য বাড়িটা বেশ নোংরা হয়ে গেছে। এইটা দেখে রুদ্র হঠাৎ বলে উঠলো, বাবা, বাড়িটা তো বড্ড নোংরা হয়ে আছে, চলো আমরা দুজন মিলে পরিষ্কার করি। হ্যাঁ, ফ্রেশ হওয়ার আগে বরং একটু পরিষ্কার করে নেওয়া যাক, না হলে আবার গায়ে ধুলো লেগে যাবে। তারপর রুদ্র একটা ঘরের মধ্যে গিয়ে দেয়ালটাকে পুঁছতে থাকে। দেয়াল পুঁছতে পুঁছতে হঠাৎ রুদ্রর আঙুলটা একটুখানি কেটে যায়। যা, হাতটা কেটে গেল যে! যাই একটু হাতটাকে ধুয়ে আসি বাইরে থেকে। তখন রুদ্র তার কাটা আঙুল নিয়ে বাইরে ধুতে যায়। ঠিক তখন রুদ্র হাঁটতে হাঁটতে তার আঙুল থেকে এক ফোঁটা রক্ত ঘরের মেঝেতে পড়ে যায়। তখন রুদ্র কিছু বুঝতে না পারলেও তখন তার চারপাশ থেকে একটা আজব ঠান্ডা হাওয়া বইতে আরম্ভ করে এবং বাইরে থেকে পাখিরও কোলাহল শোনা যায়। হে রুদ্র, রাত তো অনেক হয়েছে, বাকি পরিষ্কার কাল করবি। চল আজকে শুয়ে পড়ি। ঠিক আছে বাবা, চলো আজকে শুয়ে পড়ি। তারপর রুদ্র আর রুদ্রের বাবা যে যার নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তখন গভীর রাত, রুদ্র তখন ঘুমিয়ে। তখন হঠাৎ রুদ্রর ঘরের দরজার পাশে কেউ যেন একটা ফিস ফিস করে কথা বলছে। সেই আওয়াজে রুদ্রের ঘুমটা হঠাৎ ভেঙে যায়। গন্ধ, গন্ধ, এটা তো রক্তের গন্ধ। তখন হঠাৎ রুদ্র সেই আওয়াজ শুনে জেগে উঠে বসে পড়ে। তখন সে রক্ত দাগটাও আর ওখানে দেখতে পায় না। তখন রুদ্র বলে, কিসের আওয়াজ এটা? এটা কিসের আওয়াজ? আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ হ্যাঁ, আমি মনে হয় স্বপ্নই দেখছি। আর আমি জাগবো না, বরং আমি ঘুমিয়ে পড়ি। কালকে সকালবেলা উঠে আবার ঘরটা পরিষ্কার করতে হবে। তারপর রুদ্র ঘুমিয়ে পড়ে। তার পরের দিন রুদ্র যখন ফাঁকায় বেরোয় তখন তার নিমাই কাকু তাকে চুপি চুপি ডেকে বলে, ওই বাড়িতে সাবধানে থাকিস বাবু। ওই বাড়িতে নাকি রক্তর গন্ধ পেলে কিছু একটা জেগে ওঠে। কি জেগে ওঠে নিমাই কাকু? তোমার দাদু যখন ওই বাড়িতে আগে থাকতো, তখন তোমার দাদুর হাত কেটে যায়। আর হাত কাটার পরের দিন থেকে তোমার দাদুকে ওই বাড়িতে আর খুঁজে পাওয়া যায়নি। তুমি কি বলছো নিমাই কাকু? ওই বাড়িতে কি ভূত আছে? না বাপু, ওটা ভূত নয়, ওটা রক্তের গন্ধে বেঁচে থাকা এক আত্মা। আমার মনে হয় তোমাদের ওই বাড়ি থেকে চলে যাওয়াই মঙ্গল হবে। বাকি তোমার মন। নিমাই কাকুর কথা শুনে রুদ্র অনেকটা ভয় খেয়ে যায়। তারপর সে মনে মনে ভাবতে থাকে, কাল তো আমারও একটুখানি আঙুল কেটে গিয়েছিল, তারপর থেকেই তো আমি ওই আওয়াজটা শুনতে পাই। কি জানি বাবা ওটা কি? আমার তো মনে হয় ওটা কোনো দুঃস্বপ্নই হবে। তার পরের দিনটা রুদ্র ওই গ্রামের মধ্যে অনেক জায়গায় ঘুরতে থাকে, কারণ তার পরিষ্কার করা একটুও মন ছিল না। সে 15 বছর পর গ্রামে ফিরেছে। সেই দিন সন্ধ্যাবেলা রুদ্র আবারও তার ঘরটা পরিষ্কার করতে যায়, কিন্তু সে পরিষ্কার করতে করতে তার সে কাটা জায়গাটা আবারও ফেটে যায়। সেখান থেকে আবারও রক্ত বেরোতে থাকে। তারপর রুদ্র বলে ওঠে, যা, আবার কাটা জায়গাটা ফেটে গেল রে। হাতটা বরং এবার আরেকটু ধুয়ে আসি, আমি যাই। রুদ্র যখন হাত ধুতে যায় ঠিক সেই সময় তার চারপাশ দিয়ে হঠাৎ যেন ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আকাশে চড়াম চড়াম করে মেঘ ডাকছে, বিদ্যুৎ পড়ছে চারদিকে। ঠিক সেই সময় রুদ্রর সামনে এক আত্মা চলে আসে। তারপর সেই আত্মাটা বলে ওঠে, রক্ত, ওই রক্তের গন্ধে আমার ঘুম ভেঙে গেছে।
রুদ্র সেই সময় চিৎকার করবে, কিন্তু তার গলা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে, তার মুখ থেকে একটুখানি স্বর অব্দি বেরোচ্ছে না। তখন সেই আত্মাটা আস্তে আস্তে রুদ্রর দিকে এগিয়ে আসতে লাগলো। ঠিক তখন রুদ্র কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন সে তার হাতের কাঁটাটা আরেকটুখানি কেটে দিল, আর ওইখানে টপ টপ করে রক্ত ফেলতে লাগলো। তারপরে রুদ্র ওখান থেকে বেরিয়ে চলে এলো। তোর দাদু একদিন আমায় রক্ত দিয়েছিল, এখন আমায় রক্ত দিবি তুই? আ আ, আ, আ। সেই আত্মার চিৎকার ভরা আর্তনা শুনে রুদ্র সেই বারান্দাতেই অজ্ঞান হয়ে যায়। ঠিক তার পরের দিন সকালবেলা রুদ্রর বাবাটাকে ডেকে বলে, কিরে, কাল রাতে তোর কি হয়েছিল? তুই এখানে অজ্ঞান হয়ে পড়েছিস? বাবা, আমি আর এখানে থাকবো না। আমার মনে হচ্ছে এখানে কেউ একটা আছে। আমার এখানে খুব ভয় করছে। আমি আর এখানে থাকবো না। চলো এখান থেকে আমরা চলে যাই। আমারও মনে হয় এখানে কিছু একটা আছে। চল আমরা বরং আমাদের আগের বাড়িতেই চলে যাই। তারপর রুদ্র আর রুদ্রর বাবা ওইখান থেকে চলে যায়। যখন রুদ্র আর রুদ্রর বাবা তাদের বাড়ির কাছ থেকে চলে যায়, তাদের বাড়ি ওখান থেকে কে যেন ফিস ফিস করে একটা কথা বলতে থাকে। আবার আসবে, আবার কেউ আসবে, আমি অপেক্ষায় থাকব। আ, 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 আ। এই ঘটনার পর ওই বাড়ির দিকে কেউ আর চোখ তুলে তাকানোরও সাহস পেত না।